তো এই হচ্ছে বন্ধুরা কলকাতা স্টেশন। তাহলে কেন ধনধান্য বিশেষ গুরুত্বপূর্ণ, চলুন দেখে নিই। তো আমি যেদিন ফিরছিলাম বন্ধুরা, সেদিন এটা 2 নম্বরে লেগেছিল। তো আমি তো এখানে জায়গা পেয়ে গেছিলাম। কলকাতা স্টেশন থেকে যারাই এই ট্রেনটি ধরবে জায়গায় পেয়ে যাবে। তো আমার সামনে ছিল দাঁড়িয়ে কলকাতা টু গোরখপুর স্পেশাল। যদি আপনার ফেরার জন্য কোনো ট্রেনের রিজার্ভেশন না থাকে তাহলে বন্ধুরা কলকাতা স্টেশনে অবশ্যই আসবেন। এবং 4:10-এ সপ্তাহে 4 দিন এই ট্রেনটি ছাড়ে। তো এখান থেকে আপনি যদি মনে করেন লালগোলার দিকে যাব, তো এই ট্রেনটি এখান থেকে ধরতে পারবেন। অনায়াসে আপনি জায়গাও পেয়ে যাবেন। তো আমি তো অলরেডি জায়গা পেয়ে গেছিলাম। তো একদমই খুব অল্প সময়ের মধ্যেই এই ট্রেনটি লালগোলা পৌঁছে দেয়। তো চলুন গিয়ে আমরা বসি আমার জায়গায়। তো ফ্রেন্ডস, আমি ওয়্যার ইজ মাই অ্যাপে ঢুকে আপনাদেরকে দেখাবো এই ট্রেনটি কেন বিশেষ গুরুত্বপূর্ণ আরও। তো বন্ধুরা, ওয়্যার ইজ মাই ট্রেনে আমি এই অ্যাপের মধ্যে ঢুকে গেলাম। এখান থেকে আপনি জাস্ট কলকাতা থেকে ধনধান্য এক্সপ্রেসে দেখবেন। তো আমি যেহেতু কলকাতা থেকে বহরমপুর আসবো, তো কলকাতা থেকে বহরমপুর যদি আমি আসি তাহলে লক্ষ্য করে দেখেন, নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর, বেথুয়া, পলাশী, বেলডাঙ্গা, বহরমপুর কোর্ট, মানে আমার 1, 2, 3, 4, 5, 6টা স্টেশন মাঝে। তাহলে আপনি ভাবুন, অন্যান্য যে ট্রেনগুলো হয় শিয়ালদা টু লালগোলা, সেগুলোতে সমস্ত স্টেশনই প্রায় ধরে। তো এই হচ্ছে একটা ব্যাপার যে এই ট্রেনটা সব স্টেশন ধরবে না, আর খুব তাড়াতাড়ি আপনাকে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেবে। তো যার জন্য এটা আমার কাছে খুবই স্পেশাল। তো আমার সিটে আমি বসে গেছি। কলকাতা স্টেশন এখন বাজে 4:04। তো কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি ছেড়ে দেবে। এর টাইম পাঞ্চুয়ালিটি একদম খুব ভালো। 4:10, তো 4:10-এই ছাড়বে। তো ট্রেন এইমাত্র কলকাতা স্টেশন ছেড়ে লালগোলার দিকে রওনা দিল। তো টাইম একদমই সুপার, 4:10। তো 4:10, হ্যাঁ ঘড়িতে এখন 4:10-ই বাজে। তো বন্ধুরা, এরকমই কিছু ইনফরমেটিভ ভিডিও আপনাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতেই শেয়ার করব। যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি, তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর খুব শর্টের মধ্যেই আমি এই ভিডিওটি ছাড়বো, নাহলে অনেক লেন্থ বেড়ে যাবে। কোন স্টেশনে কখন পৌঁছাচ্ছে শর্টকাটে আমি একদম বুঝিয়ে দেবো আপনাদেরকে, যাতে আপনাদের সুবিধা হয়। তো চলুন। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি এখন নৈহাটি স্টেশন। 5:06 যেরকম টাইমিং দেখিয়েছে ওয়্যার ইজ মাই ট্রেনে, আপনারাও চেক করবেন। হয়তো 2-1 মিনিট লেট হবে। ট্রেন এইমাত্র ছাড়বে, আপনাদেরকে আমি শর্টকাটে সব দেখাবো। ধনধান্য এক্সপ্রেসে বাথরুম এবং বেসিনের পরিষ্কার পরিচ্ছন্নতাও ঠিক আছে, যেটাও আপনাদেরকে আমি এই ভিডিওতে তুলে ধরেছি। ঘড়িতে এখন 7:08, আমরা বেলডাঙ্গা ঢুকছি।
7:34 বেলডাঙ্গা ছাড়লো। তো টাইমিংটা আপনারা সব ফলো করেন। তো শেষমেশ আমরা বহরমপুর স্টেশন পৌঁছে গেলাম। ঘড়িতে বাজে এখন 7:50। তো আমরা 10 মিনিট লেটে আজকে পৌঁছেছি। তো ভাবুন 10 মিনিট লেট না হলে আমরা কত ফাস্ট গন্তব্যস্থলে পৌঁছে গেছি। 3 ঘন্টা 40 মিনিটে আমরা পৌঁছে গেছি, যেটা 3.5 ঘন্টায় পৌঁছে যায়। তো 3.5 ঘন্টার মধ্যে আপনাকে বহরমপুর পৌঁছে দিল। তো এই হচ্ছে ব্যাপার। ধনবন্য এক্সপ্রেস এই জন্যই আমার কাছে স্পেশাল, সেজন্য আপনারাও পারলে এই ট্রেনটাই ধরবেন। তো আজকের মতো এখানেই টাটা বন্ধুরা।